সারা জীবনের আলোক ভরা সংসার বাঁধন বাণী আগলে রাখতেন তার মায়ালোরে সকলকে নিয়ে। নানান কারণে মালবিকা হয়ে উঠতেন বিহুবল। অরূপ অভিযোগ করত এসে বাণীকে, রাঙাবউকে, গর্জে উঠতেন বাণী। আসলে মালবিকার আড়াল আঁচল বাণী ঢেকে রেখেছিলেন তার মায়া ভরা স্নেহ। 5ই জুলাই 20শে আষাঢ়, সেই দিন ছিল মালবিকার 10তম বিবাহ বার্ষিকী। একরূপ মনের ভরা বেদনা নিয়ে বাড়িতে বলে গেলেন আসি। 12ই জুলাই 27শে আষাঢ়, সকালবেলা নদার অফিসে ফোন করে মালবিকা বলেন, আমাকে এখান থেকে নিয়ে যা। আমি তো আমার পছন্দে বিয়ে করিনি, আমাকে বিয়ে দেওয়া হয়েছে। আজকেই আসিস, নইলে। বলে ফোন কেটে দেয় সে। নদা অফিস করে ছোট ছেলে ফুলবাগানে বাড়িতে যায়। সেজদা ছোটদা আলোচনা করে ঠিক করে কাল সকালে বোন মালবিকাকে আনতে যাবে। লীলাবতী ও অশোকও সম্মত হয়। সেই ভয়াবহ রাত তোলপাড় করে দেয় কতগুলো মানুষের আবেগ, স্নেহ, ভালোবাসার বন্ধনের সূত্রকে। অগ্নিদগ্ধ হওয়া সেই রাতে মালবিকাকে অরূপ ভর্তি করে হাসপাতালে।